আজকে একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, সাথে হুট করে মাও চলে গিয়েছিলাম। তো সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় ভালোই আছি। আজকে একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, সেটা হচ্ছে আমার নানু বাসা। যদিও আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার কোনো প্ল্যানিং ছিল না, বাট হুটহাট করেই প্ল্যানিং করি যে আমরা আজকে প্রোগ্রামে যাব। যেহেতু আমার হাজবেন্ড তার অফিস অফ নিতে পেরেছিল, এই জন্য আমরা প্ল্যানিংটা করে ফেলছি। তো আমরা ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর আজকে থেকে যেহেতু সবকিছুই ওপেন ছিল, এই জন্য অনেকটা রাশ ছিল রোডে। দেখলাম যে ভালোই জ্যামজট ছিল। প্রোগ্রামে গিয়ে আমরা ফার্স্ট অ্যাটেন্ড করি খাবারের এখানে, যেহেতু একদমই খাবারের সময় হয়ে গিয়েছিল। ফ্যামিলি প্রোগ্রাম মানে একটা ভালো লাগা জায়গা, সবার সাথে দেখা হয়, মানে এর থেকে বেটার আর কিছু হতে পারে না। নর্মালি তো সচরাচর কারোর সাথে ওইভাবে দেখা হয় না, কোনো না কোনো প্রোগ্রাম থাকলেই দেখা হয়। সো এই জন্য প্রোগ্রাম অ্যাটেন্ড করা খুবই ভালো একটা কাজ। আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগছিল। আমরা এখানে অনেকটা টাইম ছিলাম, দেন হঠাৎ করে প্ল্যান করি যে মাওয়ার দিকে যাব। যেহেতু আমার সাথে আম্মুকে নিয়ে আসছিলাম, আর আম্মু যেহেতু কখনোই মাওয়ার দিকে যায় নাই, এই জন্য প্ল্যান করি যে মাওয়াতে চলে যাই। আর আমার না সবসময় ঘোরাঘুরি গুলা এরকমই হয়, মানে কোনো প্ল্যানিং থাকে না, হুটহাট এরকম প্ল্যান করে এক এক জায়গায় চলে যাওয়া হয়। আর ঘোরার কথা শুনলে কি তখন মাথায় আর কোনো কিছু কাজ করে, তখন শুধু ঘুরতে ইচ্ছে করে। দেন আমরা সবাই মিলে মাওয়াতে গেলাম। আর মাওয়াতে না গরমের সময় গিয়ে একদমই মজা নাই, শীতের সিজনেই আসলে মজা। আর বিশেষ করে রাতে, আজকে যেহেতু আমাদের হুটহাট প্ল্যানিং ছিল, এই জন্য শুধু দেখতেছিলাম যে কেমন অবস্থা, কি কন্ডিশন মাওয়াতে এখন। আমি যখন লাস্ট গিয়েছিলাম তখন না মাওয়ার কন্ডিশন অনেকটা ভালো ছিল, বাট এবার গিয়ে দেখলাম যে একদমই ভালো না, অনেকটা নোংরা হয়ে গেছে। আর এত অপরিষ্কার ছিল জায়গাগুলা, বিশেষ করে এত বাজে স্মেল আসতেছিল মাছের, মানে অনেকই খারাপ লাগছে গিয়ে। বাট যখন নদী সাইডে গেলাম তখন অনেকটা বেটার ফিল হচ্ছিল। আর এখানে যেহেতু অলওয়েজ একটা মেলা হয়, তো আমার মেলায় ঘুরতে ভালোই লাগে সব সময়। আমরা ঘন্টাখানিকের মতো এখানে ছিলাম, আইসক্রিম খেলাম সবাই মিলে, যেহেতু অনেক গরম ছিল। তো গরমের মধ্যে না আইসক্রিমটাই বেশি টানে। আর হাবিজাবি অনেক কিছু খেতে ইচ্ছে করছিল, বাট আমার জামা একদমই খেতে দিবে না, শুধু বারবার বলতেছিল এগুলো খেলে নাকি আমার পেট খারাপ হবে। বাট আমার তো সবকিছু খেয়ে অভ্যস্ত, আমি খেতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। পরে আমরা ব্যাক করতেছিলাম, আর ব্যাক করার সময় আমার হাজবেন্ডের কি যেন একটা দরকার ছিল নিউ মার্কেটের এখানে। সো আবার ওইখানে চলে যাই। আমার হাজবেন্ড তার দরকারি জিনিসপত্র কিনতেছিল, আর আমরা হচ্ছে একটু ঘুরতেছিলাম আশেপাশে। অনেক কিছুই কিনতে ইচ্ছে করতেছিল, বাট এখন তো কোনো কিছুই কেনা যাবে না, পরে শুধু দেখতেছিলাম সবকিছু একটু। জুসের সব দেখার পর একদমই কন্ট্রোল করতে পারতেছিলাম না, ভাবছি এখান থেকে কোনো একটা ড্রিঙ্কস খেতেই হবে। বাট আমার মনে হচ্ছিল না এখানকার কোনো ড্রিঙ্কস ভালো হবে, তাই এখান থেকে লাচ্ছি নিয়েছিলাম। আর লাচ্ছিটা খেতে খুব একটা খারাপ হয় নাই। এরপর আস্তে আস্তে বাসায় চলে আসছিলাম, আর বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে ভালোই একটা লং জার্নি হয়ে গিয়েছে, অনেকদিন পর এরকম ঘুরতে পারছি। আর ঘুরতে আমার ভালোই লাগে অলওয়েজ। এভাবেই ঘোরাফেরা করতে করতে আজকে দিনটা আমার শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।